শরীফের রাতে আমি এমন কিছু লোকের পাশ দিয়ে অতিক্রম করলাম যাদের নখ ছিল তামার তৈরি। তারা সেই নখ দিয়ে প্রথম আসমানের দায়িত্বপ্রাপ্ত হাফাজা ফেরেশতা যখন আমলনামা পরীক্ষা করে দেখবেন সে গীবতকারী, তখন তার আমলনামা ফিরিয়ে দিবেন। অর্থাৎ গীবতকারীর আমলনামা প্রথম আসমান অতিক্রম করতে পারবে না, বরং তার জন্য আসমানের দরজা বন্ধ হয়ে যাবে। প্রিয় দর্শক, আপনারা গত পর্বে শুনেছিলেন গীবতকারীর আমলনামা প্রথম আসমান থেকেই ফিরিয়ে দেয়া হবে। অর্থাৎ একজন ব্যক্তি যত ইবাদাতই করুক না কেন, যদি সে গীবতকারী হয়ে থাকে তাহলে তার আমলনামা শূন্য। আজকের পর্বে আমরা গীবত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। গীবত অর্থ কী? গীবত আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হল পরনিন্দা করা, দোষ চর্চা করা, কুৎসা রটনা করা, পেছনে সমালোচনা করা, কারো অনুপস্থিতিতে তার দোষগুলো অন্যের সামনে তুলে ধরা। এ প্রসঙ্গে মহান আল্লাহ তাআলা ইরশাদ মুবারক করেন, অর্থ প্রত্যেক সম্মুখে দোষারোপকারী ও পশ্চাতে গীবতকারীর জন্য ধ্বংস বা জাহান্নাম। সূরা হুমাজাহ আয়াত নং 1। মহান আল্লাহ পাক অন্যত্র ইরশাদ হে ঈমানদারগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকো। নিশ্চয়ই কিছু ধারণা গুনাহ। অন্যের গোপন রহস্যের অনুসন্ধান করো না এবং তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? তোমরা তো তা অপছন্দই করো। মহান আল্লাহ পাক ওনাকে ভয় করো। নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি তাওবা কবুলকারী, পরম দয়ালু। সূরা হুজুরাত আয়াত শরীফ 12। গীবতের আয়াত শরীফের শানে নুজুল সম্পর্কে তাফসীরবিদগণ বলেন, এই আয়াত শরীফটি নাজিল হয়েছিল কিছু কুরাইশ নেতাদের সম্পর্কে। এদের মধ্যে ছিল ওয়ালিদ ইবনে মুগীরা, উমাইয়া ইবনে খালাফ, আল আস ইবনে ওয়াইল ইত্যাদি লোকেরা। এই সমস্ত অভিশপ্ত কাফেররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুমগণ ওনাদের নিয়ে পশ্চাতে গীবত করে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করত এবং সম্মুখে ওনাদেরকে উপহাস করত, তুচ্ছ করত, কটূক্তি করত। নাউজুবিল্লাহ। নুজুল খাস, হুকুম আম। এই আয়াত শরীফ যদিও খাসভাবে কাফেরদের উদ্দেশ্যে নাজিল হয়েছে, তবে এর হুকুম আমভাবে সকলের উপর বর্তায়। একদিনের ঘটনা। একবার হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, একদা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে বসা ছিলাম। তখন আমাদের মাঝ থেকে একজন ব্যক্তি উঠে চলে গেল। তার চলে যাওয়ার পর আরেক ব্যক্তি সেই অনুপস্থিত ভাইয়ের সমালোচনা শুরু করল। এটা দেখে নবীজি বললেন, তুমি তোমার দাঁত খিলাল করো। সে বলল, আমি তো গোশত খাইনি। তখন নবীজি বললেন, তোমার ভাইয়ের আড়ালে দোষ বলার মাধ্যমে তুমি তার গোশত খেয়েছ। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়াতে কারো গীবত করবে, কিয়ামতের দিন তার সামনে সেই গীবতকৃত ব্যক্তির লাশ পেশ করে বলা হবে, দুনিয়াতে যার জীবিতাবস্থায় গোশত ভক্ষণ করেছিলে, এখন তার মৃতদেহের গোশত খাও। নাউজুবিল্লাহ। পবিত্র হাদিস শরীফে আরও বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে এমন এক দৃশ্য দেখেছিলেন যা শুনলে অন্তরাত্মা কেঁপে উঠবে। তিনি বলেন, মিরাজ শরীফের রাতে আমি এমন কিছু লোকের পাশ দিয়ে অতিক্রম করলাম যাদের নখ ছিল তামার তৈরি। তারা সেই নখ দিয়ে নিজেদের মুখ ও বুক খামচাচ্ছিল। তিনি জিজ্ঞেস করলেন, হে জিবরিল আলাইহিসসালাম, এরা কারা? জিবরিল আলাইহিসসালাম বললেন, এরা সেই লোকেরা যারা দুনিয়ায় মানুষের গোশত খেত, অর্থাৎ গীবত করত
এবং মানুষের সম্মানে আঘাত হানত। নাউজবিল্লাহ। যার দরুন আজ তাদেরকে এই কঠিন আযাব দেয়া হচ্ছে। আবু দাউদ ৪৮,০৭৮, মুসনাদে আহমদ ৩/২২৪, তাফসিরে ইবনে কাসির ৫/৯। সম্মানিত দর্শক, উক্ত কোরআন ও হাদিস শরীফের আলোচনা দ্বারাই বুঝতে পারছি গীবতের ফলাফল দুনিয়া ও আখিরাত উভয়কালের জন্যই অত্যন্ত ভয়াবহ। অথচ সমাজে যেসব পাপের প্রচলন সবচেয়ে বেশি, তন্মধ্যে গীবত অন্যতম। এই পাপটি নীরব ঘাতকের মতো, বান্দার অজান্তেই এটা তার নেকির ভাণ্ডার নিঃশেষ করে দেয় এবং তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করে ছাড়ে। এটি চুরি, ডাকাতি, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার ও মরা মানুষের পচা গোস্ত খাওয়ার চেয়েও মারাত্মক ও নিকৃষ্ট। কিন্তু অবাক করা ব্যাপার হলো, এই জঘন্য পাপটি মানুষ হরহামেশাই করে থাকে। চায়ের আসর থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া ও স্বাভাবিক আলাপচারিতায় এটা অনেকের স্বভাবসুলভ আচরণে পরিণত হয়ে গেছে। আরও আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আল্লাহর পাক ওনার ঘর মসজিদে বসেও অনেকেই গর্হিত পাপ করতে কুণ্ঠিত হয় না। নাউজবিল্লাহ। এখন আমাদের এই পাপ থেকে বাঁচার উপায় কি? উপায় হচ্ছে আল্লাহর পাক ওনাকে ভয় করে অপরের দোষ না খুঁজে নিজের দোষ খোঁজা, নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করা। এতেই রয়েছে নিজের দুনিয়া ও আখিরাতের ভালাই। পূর্ব যুগের আউলিয়া কিরামগণের অনুসরণ করা, যেমন আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাই বলেছেন, তুমি বাঘের থেকে যেভাবে পলায়ন করো, গীবতকারী থেকে সেভাবে পালিয়ে যাও, কারণ গীবতকারী এবং গীবত শ্রবণকারী উভয়ে সমান পাপী। ওনারা গীবতের ব্যাপারে এতটাই কঠোর ছিলেন যে কোনো বৈঠকে কারো নিন্দা করা হলে সেই বৈঠকই পরিত্যাগ করতেন। যেমন হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই দাওয়াতের মেহমান হয়ে এক খাবার মাজলিসে হাজির হলেন। লোকজন বলল, অমুক ব্যক্তি এখনো আসেনি। একজন বলে উঠল, সে একটু অলস প্রকৃতির লোক। তখন ইব্রাহিম রহমতুল্লাহ আলাই বললেন, যে বৈঠকে বসলে আমার মাধ্যমে কোনো মুসলিম ভাইয়ের গীবত হবার সম্ভাবনা থাকবে, এমন মজলিসে উপস্থিত থাকা আমার জন্য সমীচীন নয়। কথা বলে তিনি না খেয়েই সেখান থেকে উঠে চলে গেলেন। মাশাআল্লাহ। অতএব আমরা যদি উনাদের অনুসরণ করে এভাবে চেষ্টা করি, তাহলেই কেবল কোরআন ও সুন্নাহ শরীফের বিধান সঠিকভাবে পালন করা সহজ হবে। সবশেষে আসুন আমরা আল্লাহর পাক ওনার কাছে দোয়া করি, হে আল্লাহর পাক, আপনি আমাদের জবানকে হেফাজত করুন, গীবতের এই ভয়ানক পাপ থেকে আমাদেরকে রক্ষা করুন, আমাদের আমলগুলো পবিত্র রাখার তৌফিক দান করুন, আমাদের গুনাহ ক্ষমা করুন। আমিন আমিন। সামনে আসছে দ্বিতীয় আসমানে আমল পৌঁছানোর আলোচনা, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন, যাতে নতুন ভিডিও আসলে আপনি সবার আগে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।